কি আর করবে, বুড়ো মানুষ, হয়তো ট্যাবলেট টুবলেট খাইয়া তারপরে কাজটা সারতে আসবে। মাত্র ছেলে আমার, সে ছেলেবেলায় ওকে রেখে মা মারা গেল। সেই থেকে কোলে পিঠে করে ওকে মানুষ করলাম, লেখাপড়া শিখেছি। দেখতে দেখতে ছেলে আমার কত বড় হয়ে গেছে, মাস্টার্স পড়ে। এবার মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরই সুন্দর টুকটুক দেখে একটা বই এনে দেবো। তারপর সব দায়িত্ব সম্পদ সব তাকে ছেড়ে দেবো। উপরওয়ালা আমাকে যা দিয়েছে, আমার ছেলেরা কিছু করা লাগবে না। একটা সুন্দর টুকটুক একটা বউ এনে দিলে আর এই সম্পদগুলো দেখাশোনা করলেই চলবে, কোনো চাকরির দরকার নেই। মাশাআল্লাহ, ছেলে অনেক বড় হয়েছে। আরে বাবা, কোথা থেকে আসলি? আসলে আমি একটু কাজ থেকে, তোমার সাথে একটু কথা ছিল। কথা? কি রে, তোর মনটা একদম গম্ভীর গম্ভীর মনে হচ্ছে কেন? তো হাসি খুশি কোথায় গেল? একটা ভাবতাম কি হয়েছে বাবা, বলতো। কি হয়েছে বাবা, বলতো। আসলে আমি কি করে যে তোমার কথাটা বলি সেটা আমি ভাবতে পারতেছি না। কি করে বলবি মানে, ছোট কাল থেকেই আমি তোর বন্ধুর মতো চলি তোর সাথে। তুই আমাকে বলবি না তো বল রেখে, আর তোর সমস্যার সমাধান তো আমিই করবো নাকি? বল বাবা, বল কি? বাবা, আমি ছোটবেলা থেকে তোমার কাছে যা চাইছি তুমি আমার তাই দিছো। কখনো জিজ্ঞেস করোনি যে আমি কি করব না করব, সেটা কখন তুমি আমার জিজ্ঞেস করোনি। তাই বাবা, আমার শেষে একটা আবদার তোমার রাখতে হবে। হ্যাঁ, তোর কোনো আবদারকে আমি কখনো ফেলেছি? হ্যাঁ, তাই বলতে হাসি মুখ বোথা করে বলে থাকবি। বল তোর কি আবদার, বল বাবা, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। ও, ভালোবাসিস, বিয়ে করতে চাস? তা এটা সমস্যাটা কোথায়? তা আমাকে বলতে তোর মুখটা বেজার হয়ে গেছে। কিন্তু বাবা, সব কিছু চাইলেই পাইছিস আমার কাছ থেকে, আমি দিচ্ছি। এটাও যে তোকে চাওয়া মাত্র দিতে হবে এ ব্যাপারে আমি বাপ হয়ে আমারও তো একটু চিন্তা ভাবনার বিষয় আছে। বাবা, আমি ওর ছাড়া বাঁচবো না, আমি ওর অনেক ভালোবাসি। আমার এই জীবনের চাইতেও না আমি ওর বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর আবদার আমি কখনো ফেলেছি? এটাও ফেলবো না। সবাই বাবা, আমি তো তোর বাপ, তাই না? আর বিয়ে তো একটা এক দুদিনের খেলা না। যেমন আমার কাছ থেকে 10,000 টাকা আজকে নিলি, খরচ করে চলে আসলি, যাক টাকা গেছে, ওটা কোনো ব্যাপার না। 50,000 টাকা নিয়ে কোথাও উড়ে আসলি, সেটা গেল, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু বাবা, এটা তো জীবন মরণ খেলা। তোর ওর হাত ধরে এবং ও তোর হাত ধরেই চলবে সারা জীবন। যেমন আমি তোর মাকে এনেছিলাম, তুই ছোটবেলা তোকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার স্মৃতি তো আমার কাছে রেখে গেছে। আর তাই বলছিলাম, একটু বাপ হয়ে তোমার খোঁজ খবর নেওয়াটা উচিত। হ্যাঁ, কোন মেয়ে, কোথাকার মেয়ে, কি করে, তার বংশ পরিচয় কি, সব তো জানা উচিত নাকি বাবা? আমি জানি ও অনেক ভালো মেয়ে, ওর এলাকায় নাম রাখাছে বাবা। তুমি যদি ওই মেয়েটার খোঁজখবর নিয়ে দেখো না, দেখবে ও অনেক ভালো মেয়ে। খোঁজখবর দেখবে তুমি অনেক ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি মেনে নিলাম তোর কথা। তো আমি তো নিজেই ভাবছি যে তুই মাস্টার্স কমপ্লিট করার সাথেই তোকে সুন্দর টুকটুক একটা বই এনে দেবো। আর কতদিন আমরা দু বাপ বেটা এই ফাঁকা বাড়িতে থাকবো বল? হ্যাঁ, এটাই বাবা। তুমি একটা কাজ করো, তুমি কালকে ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলো। তুই চিন্তা করিস না, তুই সব ঠিকানা আমাকে দিয়ে দে, কোথায় থাকে, তার বাবার নাম কি বা কি পরিচয় আমি তাকে পাবো, তার আইডিটা আমাকে দিয়ে দে, আমি ঠিক খোঁজ খবর নিয়ে নেব। তার বাবার নাম হচ্ছে আসলাম শেখ। সে শিলিগুড়ি 11 নম্বর রোডে 2 নম্বর বাড়িতে থাকে। তুমি ওইখানে গিয়ে লাইলা নাম বললে না, সে চিনতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি তার খুশি গোষ্ঠী সব খোঁজ খবর নিয়ে তারপর 1 সপ্তাহ পরে তোকে জানাবো যে কবে তোকে বিয়ে দিব। হ্যাঁ, আর আসুন, তুই কিন্তু তাকে কিছু বলিস না যে আমি ওদের বাড়িতে যাব বা খোঁজ নিব। হ্যাঁ, আমি তুই যেমন তোর চোখে দেখা দেখে বলছিস ভালো, আমি একটু দেখে নিই, আমার চোখে তো ভালো লাগতে পারে। আর সব দেখা কিন্তু সঠিক হয় না বাবা, এই জন্য আমি সব কিছু জাস্টিফাই করে তোকে 1 সপ্তাহ পরে। ঠিক আছে, তুমি যে এটা তো করে বলতেছো, তার জন্য আমি এতদিন অপেক্ষা করলাম, আর মাত্র 7টা দিন কেন অপেক্ষা করতে পারবো? হ্যাঁ, এই তো আমার বাবার কথা, আর আমি তোর কথা কি অমান্য করি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু যাই, আমার বন্ধু বাইরে অপেক্ষা করছে, তার সাথে একটু কথা বলে। আচ্ছা আচ্ছা, কাউকে কিছু জানাস না কিন্তু? আচ্ছা ঠিক আছে, আসি আমি। আচ্ছা। ছেলে তো বিয়ে করবেই, তাও ও যে মেয়েকে ভালোবাসে সেই মেয়েকেই। কিন্তু মেয়েটা, এটা তো
তো অবশ্যই আমাকে দেখতে হবে এবং ওর খোঁজ খবর নিতে হবে। আজকালকে মেয়ে তো, আর আমার যে ছেলে, ওর চোখের দেখা ভুল হতে পারে, খোঁজ খবর তোমাকে নিতেই হবে। কত নম্বর বাসা যেন বললো? 11 নম্বর রোড, শিলিগুড়ি 11 নম্বর রোড, 2 নম্বর বাসা। আর জব্বর থাকে শিলিগুড়ি 11 নম্বর রোড, 4 নম্বর বাসা। ও মাই, তুই তো জব্বরের বাসার পাশে, তাহলে তোমার খবর নেওয়ার সমস্যা আসছে না। সকালে একটু কথা বলেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? না, ফোন দিছি। আরে ফোন দিছি, একটা কথা আছে তোমার সঙ্গে, মানে একটু দরকার আছে। আরে না, এটা ওপেন মুখোমুখি কথা বলবো, সেই জন্য আসো। নিউ মার্কেট এলাকায় আসো, চা খাই, কথা বলি। সময় হবে না তাহলে সকালে? সকালে তো বন্ধের দিন। আরে জরুরি মানে আমি তোমার এলাকায়, মানে তোমার বাড়িতে যাব। এখন রাজি হয়েছে না? এতদিন নিতে পারোনি বাড়িতে, এখন যাইতে চাচ্ছি বলে এখন রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি সকালবেলা নিউ মার্কেটে আসো, চার দোকানে অপেক্ষা করবো। আমি সকালে সকালে বাড়ি থেকে রওনা দেবো, জরুরি কথা আছে। আচ্ছা দোস্ত, আচ্ছা। যাক, মেয়ের খোঁজ খবর নিতে আমার কষ্ট করা লাগবে না, আমি জব্বরের কাছ থেকে সব খোঁজ নিতে পারবো। আর ছেলে যখন পাগল হয়েছে, যদি মেয়েটা সুবিধা হয় তাহলে ওখানেই বিয়ে দিয়ে দেবো। যাক বন্ধু, আমি না আমার বাবাকে বলছি, মানে গতকালকে বলছি যে আমি ওই লাইলা আছে না, হ্যাঁ লাইলার কথাটা বলছি যে লাইলার আমি পছন্দ করি, আমার বিয়ে করবো। তো আব্বা বলতেছে তাহলে ঠিকানা দে। বাহ, বাসায় যাই, কথাবার্তা বলি, পছন্দ হলে বিয়ে সাথে করাই দেবো। আমি বলছি ঠিক আছে বাবা, তোমার পছন্দ হবে, কারণ তুই তো জানো যে লাইলা কতটা ভালো না। এই খবরটা তুই দিলি, এই খবর তুই আমার সাইড দেওয়া দিছ, তো বাইরে তো পার্টি দিবি তুই আমার। তোরা তো চা সাদা তো চা খাই না, চা খাই কম করে না, এই জন্যই আমি চা খাইতেছি। তুই চা খাওয়াই কি আর, তুই এই খুশিতে আনন্দ হচ্ছে বাইরে নিয়ে যাওয়ার পার্টি দেওয়া। কিন্তু আমার কষ্ট একটাই হইতেছে, বাবা যদি পছন্দ না করে তাহলে তো আমার বিয়েটা হবে না। আরে না, লাইলা সুন্দর মেয়ে না, পছন্দ করবো না কেন? হ্যাঁ, লাইলা তো শুধু মেয়ে, সেটা আমি জানি। টেনশন করিস না, তারপরে তো আমরা আছি। আঙ্কেলের আর একটু পাম্পুম বানানো হলো। তোর কাছে যদি জিজ্ঞেস করে তুই একটু লাইলার নাম একটু দরকার হয়, বাড়াই ওইটা তো কোন লাগবো না, ওটা আমার মাথায় আছে। তাহলে একটা কাজ করি, চল উপরে যাই, আমার রুমে যাই, ওখানে যে আড্ডা মারি। এখানে আড্ডা মারতে ভালো লাগতেছে না। আচ্ছা চলো একসাথে কোনো গল্প করি, চল একটু বিয়ে কি প্ল্যান করা যায়। হ্যালো, কত দূর তুমি? হ্যাঁ, আমি মেসেঞ্জারে যে অ্যাড্রেসটা দিয়েছি আর ঠিক ওইভাবে চলে এসো, কোনো সমস্যা নেই। তুমি চলে এসো, আমি ড্রয়িং রুমে বসা আছি। গেট খোলা আছে, তোমার কোনো সমস্যা নেই। তুমি গেট দিয়ে ঢুকে সোজা চলে এসো আমার কাছে, আমি ড্রয়িং রুমে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার ওই অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা। মনে ধারে কাছে চলে আসছে, বললো দেখি কখন আসে। ও, তুমি আসছো? হ্যাঁ, আপনি আমাকে কল করেছিলেন? হ্যাঁ, আমি কল করেছি। আচ্ছা, আপনি যে জন্য ফোন করেছিলেন সেই কাজটা তাড়াতাড়ি করে সেরে ফেলুন। আমার আবার কল আছে আরও দুটো, মানে আসলে ওখানে যায় আবার এই কাজটা সারতে অনেক সময় লাগবে, দুজন তো বুঝেনি তো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুমি রুমে যে তৈরি হও, মানে রেডি হও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন। তাই তো বলি, আমার ছেলে এত পাগল কেন? এই রূপ যৌবন দেখে আমার ছেলে পাগল হয়েছে, কিন্তু আসল ঘটনা কিছুই জানে না। বাইরের চোখ, বাইরের দেখাটাকে আমার ছেলে ভিতরে ধারণ করেছে, কিন্তু ভিতর থেকে কখনো দেখিনি। বাহ, অনেক সুন্দর তো রুমটা, অনেক সুন্দর সাজানো গোছানো, ভালোই লাগতেছে। অনেক বড় লোক, আর উনি তো বয়স্ক লোক। উনি এই বয়সে এগুলো করে কি কারণে? কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপর ওইটা করে কেন? যাই হোক,
এগুলো আমার চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আমি আসছি টাকার জন্য, আমি টাকা নিয়ে চলে যাব কাজ সেরে। কত বড় খারাপ মেয়ে, হ্যাঁ? আমার ভালো ছেলে, একমাত্র ছেলে, কোটিপতি ছেলে ভেবে এই ফাঁসানটা ফাঁসালো। আসুক, ওকে একটু ফোন দিই, ওকে তো বড় আকারে সারপ্রাইজ দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় বাবা? ও আচ্ছা আচ্ছা, আরে তুমি বাড়ি চলে আসো এক্ষুনি। হ্যাঁ, কেন মানে তোমার জন্য বড় আকারে সারপ্রাইজ আছে, তুমি অবাক হবা। এসে দেখো না তোমার জন্য কি জিনিস এনেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো। আচ্ছা আজকে ও জানে যে আজকে 7 দিনের শেষ দিন, নিশ্চয়ই আমি ওকে সুসংবাদই দেব। আসুক আজকে। কি আর করবে, বুড়ো মানুষ, হয়তো ট্যাবলেট টুবলেট খাইয়া তারপরে কাজটা সারতে আসবে। কিন্তু ট্যাবলেট খাইলেও তো সময়ের প্রয়োজন আছে ওই ট্যাবলেটটার অ্যাকশন করতে, কিন্তু এত সময় কিভাবে থাকবো, আমার দুটো কাজ সারতে হবে। আচ্ছা যাই হোক, দেখি আরেকবার ডাক দিয়ে আসি। কি ব্যাপার, ছেলেটা এখন আসছে না কেন? না, কতক্ষণ একটা মেয়েদের ঘরের ভিতরে বসে রাখবো। কি ব্যাপার, আপনাকে যে বললাম যে তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলুন, আমার আরেকটা কল আছে, ওখানে দুজন, আচ্ছা। অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি আর একটা অপেক্ষা করো, আমি আসছি। যাও। ও বুঝতে পেরেছি, বয়সটা একটু বেশি হয়ে গেছে তো, হয়তো ট্যাবলেট খেয়েছেন তাই না, পাওয়ারের ট্যাবলেট, এই কারণে একটু সময় লাগতেছে, এই কারণে যাইতে একটু লেট হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝছো ঠিক মতো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি আরো 5 মিনিট লেট করতেছি, ঠিক আছে? আপনি তাড়াতাড়ি আসেন। একটু বেরিয়ে আসবি। দেখি, বললো তো আসবে এখন, দেখি কি করে। ও আমার মাথা পাগল হয়ে গেল। 2 মিনিট, আর আমার ছেলে সারা জীবন কি করতে কিনে। কি ব্যাপার বাবা, তুমি আমার হঠাৎ কল দিলা, কি কারণে, কি সারপ্রাইজ দিলা? হঠাৎ কল দিলাম তোকে সারপ্রাইজ দেবো মানে, সারপ্রাইজ এনে আমি বাটি করে সাজিয়ে রেখেছি। সারপ্রাইজ তুমি বাটি, আমি কিন্তু বুঝতে পারলাম না। বুঝবি বুঝবি, সবই বুঝবি। যা ভিতরে যাই দেখ, তোর জন্য কি সারপ্রাইজ ওখানে উপস্থিত আছে। তোমার রুমে? যা। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি আমার জন্য কি সারপ্রাইজ রাখছো। যা দেখি তাহলে। আচ্ছা। আরে আরে লাইলা, লাইলা তুমি আমার বাসায়? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে বাবা বাবা আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রাখছে। লাইলা, আর তুমি? কেন, আমি তো। এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা তো আমাদের বাড়ি। কেন, বাবা তোমাকে বলেনি বাবা যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রাখবে? সেটা আমি কখনো ভাবতেই পারিনি। বাবা বাইরে যে বসে আছে সেই তোমার বাবা? বাইরে বাবা বসে আছে? বাইরে আমার বাড়িতে তোমার বাবাই বসে থাকবে নাকি অন্য কেউ বসে থাকবে? কেন, বাবা তোমাকে আমার কথা বলেনি এখানে আসেনি? বাবা কি ব্যাপার? বাবা বাবা তো বাবাই, তুমি হঠাৎ বাবার কথা শুনে এরকম করছো কেন? বাবা তো তোমাকে নিয়ে আসছে আমার জন্য। আসলে আমাকে যে বাবা এত ভালোবাসে। বাবা আমার কত খুশি সারপ্রাইজ দেখে, সব খুশি এখনই আমি ভেঙে দিচ্ছি।
সেটা আমি কখনো জানতামই না। হ্যাঁ, তোকে এত ভালোবাসি বলেই তোর জন্য এই সারপ্রাইজটা আমি এখানে নিয়ে এসেছি। তুই খুশি হসনি বাবা? বাবা, তুমি জানো না যে আমি কতটা খুশি হয়েছি। আমি কল্পনা করতে পারি নাই যে তুমি আমার জন্য লাইলাকে আমার বাসায় নিয়ে আসবে। হ্যাঁ বাবা, অত খুশি হোস না। বেশি খুশি বেশি সময় টেকে না, ঝরে যায়। এবার আমি একটা কথা বলতে শোন। ও মেয়েটা এসেছে আমার সঙ্গে সময় কাটানোর জন্য, এই বিজনেস শোয়ার জন্য 10,000 টাকা কন্ট্যাক্টে এসেছে, আমি তাকে এনেছি। শোন, যখনই শুনলাম তুই মেয়েকে ভালোবাসিস, তখন এই মেয়েটির খোঁজ খবর নেওয়ার জন্য আমার বন্ধু রজ, তারই সাহায্য নেই। তার সাহায্যে এই মেয়ের চিকুশি গোষ্ঠী সব, এর কোথায় কি করে কোথায় যায় সব জেনে আমি এই নাটকটা তোর সঙ্গে করেছি বাবা। আর এই নাটক না করলে তোর এই চোখে যে সৌন্দর্য দেখছিস না, ওইটা আসলে অসৌন্দর্য থেকে যেত। সি, তুই একটা পতিতা মেয়েকে ভালোবেসেছিস। আমি বুঝতে পারিনি বাবা যে তুই আমার সন্তান হয়ে তুই এত ভুল পথে পা বাড়াস। এখন তোর এই সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট থাকা তোর ব্যাপার, আর না থাকাটাও তোর ব্যাপার। আমি চললাম, তুই ভাবিস এখন কি করবি তুই। দেখো, একটা কথা তুই বলবি না, আর একটা কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। শেষ পর্যন্ত আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, যারে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সে মানুষটা নাকি আমার বাবা তোকে নাকি কন্ট্যাক্ট করে আমার বাসায় নিয়ে আসছে তার সাথে সময় কাটানোর জন্য। আর তুই 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 নাকি তার কথায় আমার বাবার সাথে আমার বাসায় সময় কাটাইতে আইসস। না না, আমি তোরে ভালো ভাবতাম, তুই তো ভালো না, তুই একটা বেশ্যা, তুই একটা জঘন্যতম মেয়ে। তুই আমার ফুসলাইয়া আমার বিয়ে করতে চাইছিলি যেন আমার এই সম্পত্তি সবকিছু ভোগ করতে পারোস, তাই না? আমি তোর প্রেমে অন্ধ ছিলাম, আমি তোর প্রেমে অন্ধ হয়ে আমি আর তোর মুখে এক মুহূর্ত দেখতে চাচ্ছি না, আমি আর তোর মুখ আমার এই বাসায় এক মুহূর্ত দেখতে চাচ্ছি না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। ঠিক আছে। মানুষের ঠিক কথা যে বাবা মা যা করে ভালোর জন্যই করে। বিয়েটা যেন বাবা মার কথা মতোই করতে হয়, কারণ বাবা মা কখনো ছেলেদের অমঙ্গল চায় না। হ্যাঁ, আজকে যদি আমি আমার বাবার কথা না শুনতাম তাহলে এই বেশ্যা মহিলার সাথে সারাটা জীবন আমার সংসার কাটাতে হতো। আমি আমি আমার বাবার কথা মতোই না বিয়ে করবো। আমার বাবা যদি আমাকে ল্যাংড়া গুজা কালো যে মেয়েকে দিয়ে আমাকে বিয়ে করাবে, আমি সেই মেয়েকে বিয়ে করবো। হ্যাঁ, আমি সেই মেয়েকে বিয়ে করবো।